আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলেছেন সাবেক ইউক্রেনীয় সেনাপ্রধান। এরপর জানিয়ে দিব হঠাৎ কেন ইউরেনিয়ামের মজুদ বাড়ালো ইরান। এদিকে আমাদের মতো অস্ত্র আর কোনো দেশের নেই বলেছেন পুতিন। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে গ্রেফতার করবে যুক্তরাজ্য। আরও জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলেছেন সাবেক ইউক্রেনীয় সেনাপ্রধান। বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সরাসরি উত্তর কোরিয়া ও ইরানের গোয়েন্দা এবং তাদের সামরিক সহায়তা এর প্রমাণ। ইউক্রেনিস্কা প্রভাদার ইউপি 100 পুরস্কার অনুষ্ঠানে এক বক্তব্যে ঝালুঝনি বলেন, উত্তর কোরিয়ার সেনারা ইতোমধ্যেই ইউক্রেনের মাটিতে প্রবেশ করেছে এবং যুদ্ধে অংশ নিচ্ছে। অন্যদিকে ইরানের শহীদ ড্রোনগুলো কোনো ধরনের নৈতিকতা বা লজ্জা ছাড়াই বেসামরিকদের ওপর আক্রমণ চালাচ্ছে। চীনের সরবরাহ করা যুদ্ধাস্ত্র এই সংঘাতে ব্যবহৃত হচ্ছে। ঝালুঝনি ইউক্রেনের মিত্র দেশগুলোর দিকে অভিযোগ তুলে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের মাটিতেই চলছে এবং এটিকে এখানেই থামানো সম্ভব, কিন্তু আমাদের মিত্ররা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে চাইছে না। তাই এই দ্বিধাদ্বন্দ্ব ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। হঠাৎ কেন ইউরেনিয়ামের মজুদ বাড়ালো ইরান? ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে, যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় নিয়ে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসায় আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে নতুন উদ্বেগ। মঙ্গলবার প্রকাশিত IAEA এর ওই প্রতিবেদনে জানানো হয়, ইরান তার পরমাণু কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে এবং পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মজুদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই তথ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ইরান প্রায় 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে, যা পরমাণু বোমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পরমাণু বোমা তৈরি করতে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় এবং এটি প্রায় 185 কেজি পরিমাণে মজুদ থাকতে হয়। বর্তমানে ইরান যে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে তা 2015 সালের পরমাণু চুক্তির শর্তাবলীর চেয়ে 32 গুণ বেশি। আমাদের মতো অস্ত্র আর কোনো দেশে নাই বলেছেন পুতিন। পশ্চিমাদের বেশ বড় হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন সম্ভাব্য, তখন অস্ত্র নিয়ে দেওয়া তার হুমকি বেশ চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট পুতিন বলেন, আমাদের কাছে যেসব অস্ত্র আছে বিশ্বের আর কোনো দেশের কাছে সেসব অস্ত্র নেই। তিনি ওরেশনিক নামের মধ্যপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবেন বলেও জানান। এর আগে বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়। এরপর রুশ প্রতিরক্ষা বিভাগের শীর্ষ প্রতিনিধি ও নিজেদের নিরাপত্তা পরিষদের সদস্যদের বৈঠকে বসেন পুতিন। সেখানে তিনি ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। যেহেতু রাশিয়া নতুন হুমকির সম্মুখীন, এ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন অত্যাবশ্যক বলে মন্তব্য করেন পুতিন। ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত আছে, যে কোনো সময় এগুলো কাজে লাগানো হবে বলেও ওই বৈঠকে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের এই অস্ত্রকে আটকে দেওয়া যাবে না, আমাদের কাছে এর মজুদ রয়েছে যা ব্যবহারের জন্য প্রস্তুত। এরপরই ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন পুতিন।
নেতানিয়াহুকে গ্রেফতার করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের মাটিতে পা রাখলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবে দেশটির সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র এই ইঙ্গিত দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই ইঙ্গিত দিলেন তিনি। শুক্রবার মুখপাত্র বলেন, যুক্তরাজ্য সবসময় অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে নির্ধারিত আইনি বাধ্যবাধকতা মেনে চলবে। নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কিনা এ বিষয়ে সরাসরি জানতে চাইলে মুখপাত্র বলেন, তিনি নির্দিষ্ট কোনো মামলার বিষয়ে কথা বলবেন না। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক আদালত গত বৃহস্পতিবার গাজা সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। লেবার এমপি এমিলি থর্নবেরি বলেছেন, যদি নেতানিয়াহু ব্রিটেনে আসেন তবে আইসিসি গ্রেফতারি পরোয়ানার অধীনে তাকে গ্রেফতারে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। এটা কোনো প্রশ্ন নয়, আমরা বাধ্য, কারণ আমরা আইসিসির সদস্য। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। সিরিয়ায় সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। শনিবার 23 নভেম্বর এক প্রতিবেদনে এনবিসি নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, হিজবুল্লাহ ওই কমান্ডার 2007 সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, আলী মুসা দাকদুক কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন। সে সময় হিজবুল্লাহর সদস্যরা মার্কিন নিরাপত্তা দলের ছদ্মবেশে একটি ঘাঁটিতে প্রবেশ করে গুলি চালায় এবং 5 মার্কিন সেনাকে হত্যা করে। সাম্প্রতিক বিমান হামলায় আলী মুসা দাকদুক নামের ওই হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। তবে সিরিয়ায় ইসরায়েলের ওই হামলা কবে কখন চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া ওই হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়টিও নিশ্চিত নয়। জানা যায়, দাকদুক মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিল, কিন্তু পরে বাগদাদ থেকে মার্কিন প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে ছেড়ে দেয়। যুদ্ধবন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন। এরপর 1000 দিন পরে এসে বিভিন্ন ফ্রন্টে লড়াই চলছেই, তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো রাশিয়ায় যুক্তরাজ্য ও মার্কিন তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়াও এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন পুতিন, তবে তিনি এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিনের শর্তের মধ্যে রয়েছে ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে। রাশিয়ার সাবেক ও বর্তমান 5 কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনের চলমান সম্মুখ সারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন। এছাড়া পূর্ব ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল ভাগাভাগির বিষয়ে আলোচনার সুযোগ রাখা হবে। এই 4 অঞ্চলকে বর্তমানে নিজেদের বলে দাবি করে রাশিয়া। অঞ্চলগুলোর 70 থেকে 80% রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রয়টার্স আরও জানিয়েছে, ইউক্রেনের উত্তর ও দক্ষিণাঞ্চলে খার্কিভ ও মিকোলাইভের অল্প যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহারে রাজি হতে পারে ক্রেমলিন। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে রয়টার্সকে জানিয়েছে সূত্র।